সাগরে হুথিদের সঙ্গে মার্কিন সেনাদের ভয়াবহ সংঘাত। হঠাৎ ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবারের বিষয়টি মোটেও তা নয়। এবারের এই সংঘাত চলেছে কয়েক ঘন্টা ধরে। মার্কিন সেনাদের কুপকাত করে সেই বিবৃতিও দিয়েছে হুথি বিদ্রোহীরা। এর মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমার আশপাশের মিত্র দেশগুলো, বিশেষ করে ইসরায়েলকে নিরাপত্তা দিতে মোতায়েন করা ইউএসএস হ্যারি ট্রুম্যান নিয়ে মার্কিন প্রশাসন পড়েছে চরম বিপাকে। আকাশে, মাটিতে না সমুদ্রে, কোন দিকে চোখ রাখবে মার্কিন সেনারা? বিপদ তো সব দিকে। চতুর্মুখী বিপদে লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো, ড্রোন আর মিসাইলগুলো অক্ষত থাকবে কিনা আছে সেই চিন্তাও। হুথিদের কড়া নজর মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা মার্কিন ইউএসএস হ্যারি ট্রুম্যান, যেই রণতরী দিয়ে ইয়েমেনে হয়েছে হামলা। রণতরী মোতায়েন করা এলাকায় কয়েক ঘন্টা চলেছে অপারেশন। মঙ্গলবার শুরু হয়ে বুধবার পর্যন্ত চলেছে এই অপারেশন। ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়েছে এই রণতরীতে। ভূমধ্য সাগরের রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে আগ্রাসনের ঘাঁটি নাম দিয়েছেন তারা। ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষকে সমর্থন দিয়ে যাচ্ছেন তারা। তেল আবিবের কাছে বেন গুরিয়ান বিমানবন্দরে হামলার পর জাফা শহরে ইসরায়েলের সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা করেছে তারা। হুথিদের জানান, আল্লাহর ইচ্ছায় অপারেশন সফল হয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী জানায়, তারা বুধবার ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েক ঘন্টা অপারেশন চালায় যুক্তরাষ্ট্রের রণতরীকে লক্ষ্য করে। লোহিত সাগরে কয়েক ঘন্টা অব্যাহত ছিল হুথি আর মার্কিন রণতরীতে মোতায়েন রাখা বাহিনীর সংখ্যা। শুধু তাই নয়, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় মানুষবিহীন বিধ্বংসী আকাশযান দিয়ে হামলা করেছে হুথিরা। হামলা হয়েছে জোর করে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রাখা ইসরায়েলি স্থাপনায়। এর আগে ড্রোন হামলা হয়েছে জোর করে দখল করে রাখা ইয়াফা এলাকার সামরিক ঘাঁটিতেও। এদিকে হুথিরা জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান 17 বার হামলা করেছে ইয়েমেনে। চলতি মাসের মঙ্গলবার লোহিত সাগরে অবস্থিত রণতরী থেকে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। গালফ অব এডেন আর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিবাদে ইয়েমেনে হামলা হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এই হামলার পর থেকে বিরতিহীনভাবে ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের জলসীমায় ড্রোন আর মিসাইল দিয়ে অপারেশন চালাচ্ছে হুথিরা। বিভিন্ন স্থানে বেজে উঠছে সাইরেন। সবচেয়ে ব্যস্ত বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা হয়েছে। পরিস্থিতি এমন যে কোনো সময় গুড়িয়ে যেতে পারে এই বিমানবন্দর।